রাতের বেলায় যখন আমরা ঘুমাইতে যাই, ঘুমানোর পূর্বে ছোট্ট একটা আমলের পাবন্দি আমরা হব। এই আমলের পাবন্দি যদি হতে পারি, নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের বেলায় ওই বান্দা বান্দি আমল করে যারা ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন, মঞ্জুর করে নেন। অত্যন্ত সহজ একটি আমল। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর ৭৩ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাইতা মাদজাকা, যখন তোমরা ঘুমানোর জন্য আসবে, রাতের বেলায় যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিবে, ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাম, তখন তোমরা নামাজে যেভাবে ওযু করো নামাজের মতন সেভাবে তোমরা ওযু করো। ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাম, নামাজে যেভাবে তোমরা ওযু করো সেইভাবে তোমরা ওযু করো। ওযু করার পর এরপরে তোমরা ঘুমানোর প্রিপারেশন নাও। সুম্মা তুজআ আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে এরপরে তোমরা ঘুমিয়ে যাও। আর ঘুমের দোয়া তোমরা পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের দোয়াটা আমরা পড়ব, আর আমরা পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি আমরা ৩ বার পড়ব। রাতের বেলায় ঘুমানোর ভিতর যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগুলো ক্ষমা করবেন, আর আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রথমে ওযু করব। ওযু করার পরে ডান কাত হয়ে আমরা ঘুমিয়ে যাব। ঘুমের দোয়া পড়ব, ৩ বার ওই আস্তাগফারটা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের বেলায় যদি ওই ব্যক্তির বিদায় হয়ে যায়, তাকে ক্ষমা করে দিবেন, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। নবীজি বলেন, তোমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করো। তাহিরু হাদিহিল আজসা, তোমরা ওযুর মাধ্যমে তোমাদের হাতকে পবিত্র করো। ওযুর মাধ্যমে তোমরা তোমাদের চেহারাকে পবিত্র করো। ওযুর মাধ্যমে তোমরা তোমাদের পাটাকে পবিত্র করো। তাহারাকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবটাকে পবিত্র করে দিবেন। ফাইন্নাহু লাইসা মিন আবদিকা ইয়াবিতু তাহিরাহু, আর যে সমস্ত ব্যক্তিরা রাতের বেলায় পবিত্র হইয়া যারা ঘুমানোর জন্য চলে যায়, ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়। ওই ফেরেশতাটা তার পাশে বসে থাকে, রাতের পুরাটা অংশই তাকে পাহারা দেয়। রাতের পুরাটা অংশই তার শিয়রে বসে থাকে, তার থেকে দূরে সরে যায় না। ওই ব্যক্তির কোনো ধরনের বিপদ হবে না, কারণ ফেরেশতা নিজে পাহারা দেয়। ফেরেশতা যদি নিজে পাহারা দেয়, তাহলে ওই ব্যক্তির কোনো দুশ্চিন্তা, টেনশন থাকতে পারে না। কারণ একজন ফেরেশতা কেমন, তাফসীরের ভিতরে এসেছে, একজন ফেরেশতা এত বড়, একজন ফেরেশতা যদি দাঁড়ায় যায়, তার মাথাটা আকাশের মধ্যে ঠেকে যাবে, জমিনের মধ্যে পাম। তার মাথাটা কেমন বড় হবে, তাফসীরের ভিতরে এসেছে। ফেরেশতার মাথা কেমন বড়, দুনিয়ার যত সমুদ্র আর মহাসাগর রয়েছে, দুনিয়ার যত পানি রয়েছে, সমস্ত পানিগুলো যদি, নদী নালা খাল বিল সাগর, সমস্ত পানিগুলো যদি একজন ফেরেশতার মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়, ওই ফেরেশতার মাথা বে জমিনে 1 ফোঁটা পানিও পড়বে না। এত বড় ফেরেশতা। আর এই ফেরেশতা সারাটা রাত আমাকে পাহারা দিবে, আমার কোনো টেনশন থাকতে পারে না। শুধু তাই নয়, যারা ওযু করে ঘুমায়, ফেরেশতা পাহারা দেয়, শুধু এমন নয়, বরং ওই ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরলি আবদিক, ওগো আল্লাহ আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন। ফাইন্নাহু বাতা তাহিরা, কারণ আপনার ওই বান্দাটা পবিত্রতার সাথে রাত্রি যাপন করেছে। যেহেতু আপনার বান্দা
পবিত্রতার সাথে রাত্রি যাপন করেছে, আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দেন, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। ওই ব্যক্তি যখন রাতের বেলায় ঘুমিয়ে যায়, হঠাৎ করে যদি তার ঘুমটা ভেঙে যায়, যে কোনো কারণে হোক, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে, অথবা ফ্যানটা অফ অনের প্রয়োজন হয়েছে, অথবা বাচ্চাটা কান্না শুরু করে দিছে, ঘুম ভেঙে গেছে, কয়েক মর্তবা জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েক মর্তবা জিকির করার পর এরপর আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিবে, ইসআলাল্লাহ মা শি'তাম। ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে যা চাইবে, আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করে নেবেন, তার দোয়াগুলো মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। দুই হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ পাক কবুল করে নেবেন। ওই সময় দুনিয়াতে আমাদের যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইব, দুনিয়াতে টাকার প্রয়োজন আল্লাহর কাছে চাইব, চাকরির প্রয়োজন আল্লাহর কাছে চাইব, ব্যবসায় সফলতার প্রয়োজন আল্লাহর কাছে চাইব, অর্থাৎ দুনিয়াতে আমার চলার জন্য যা কিছুর প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব। তাহলে ঘুমের আগে ছোট্ট এই আমলটি করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কত গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন, আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করবেন, ফেরেশতা আমাকে সারাটা রাত পাহারা দেবে। এজন্য যারা পুরুষ আছেন তারা তো এই ওযুটা আমরা করবই, পর্দায় যারা মা বোন আছেন তারাও আমরা ওযু করে নেব। মা বোনদের জন্য আরও সহজ, কারণ রাতের বেলা তারা সাধারণত ঘুমের আগে তারা মুখ ধৌত করে, হাত ধৌত করে, এখন যদি মাথাটা মাসে করে, পাটা ধৌত করে, তাহলেই তো ওযু হয়ে গেল। এই ফজিলতটা ওই ব্যক্তি পেয়ে যাবে। এজন্য আমরা ঘুমের আগে আমলটা করব। ঘুম ভেঙে গেলে আমরা জিকির করে আল্লাহর কাছে চাইব, আল্লাহ চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন। ছোট্ট আমলকেও আমরা মিস করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আমাদের কপালটা খুলে দেন, আমাদের ভাগ্যটাকে সম্প্রসারিত করে দেন।